নমস্কার বন্ধুরা, মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত। কম সময়ে তেল ছাড়া খুব সফট, স্পঞ্জি আর একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি তৈরি করব। সাথে থাকছে খুব সহজ একটা চাটনি রেসিপি। তাহলে শুরু করছি আজকের ভিডিও। একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথমে একটা বাটিতে দিচ্ছি 1 কাপ সুজি, দিচ্ছি হাফ কাপ দই। দইটা বেশি টক না, এটা ঘরে পাতা। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে সুজিটাও সফট হয়ে যাবে। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই 10 মিনিটে আমরা চাটনিটা তৈরি করে নেব। একটা প্যানে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল, 1 টেবিল স্পুন চানা ডাল, দিচ্ছি 2টো রসুন কুয়ো আর আদা। এখন লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে দিচ্ছি কুচনো একটা পেঁয়াজ। একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এখন 1 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন ফ্লেম অফ করে ঠান্ডা করে নেব। ভেজে রাখা পেঁয়াজ রসুন দিচ্ছি একটা গ্রাইন্ডিং জারে, সাথে দিচ্ছি সামান্য তেঁতুল, দিচ্ছি 4 টেবিল স্পুন জল। এখন ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো কত কম সময়ে চাটনিটা রেডি হয়ে গেল। দশ মিনিট হয়ে গেছে, সুজির ঢাকাটা খুলে নিচ্ছি। সুজি সফট হয়ে গেছে, জলও সক করে নিয়েছে। এখন 1 কাপ জল অল্প অল্প করে দেব আর মেশাতে থাকব। এই রেসিপির পরিমাণটা আবার বলে দিচ্ছি। 1 কাপ সুজির সাথে হাফ কাপ দই আর 1 কাপ জল যদি দাও তাহলে বেটারটা পারফেক্ট হবে। বেটার খুব পাতলা করব না, আবার বেশি ভারী করব না। দিচ্ছি সামান্য জল, ভালো করে মেশাতে হবে। দিচ্ছি 1¼ টেবিল স্পুন বেকিং পাউডার। তোমরা চাইলে এ পর্যায়ে সামান্য নুন দিতে পারো, তবে এইরকম একটা চাটনির সাথে যদি সার্ভ করো তাহলে নুন না হলেও চলবে। বেকিং পাউডারটাকে মিশিয়ে নিয়েছি। প্যানে কিন্তু একটুও তেল দেইনি, বেটার ঢেলে দিচ্ছি। উপর থেকে আস্তে করে বেটার ঢালতে থাকবো আর একটা রাউন্ড শেপ তৈরি হয়ে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে কুক করছি। পুরোটাতে দেখো কিভাবে হোল তৈরি হয়েছে। তবে একটা কথা বলে রাখি, তোমরা আরেকটু বেশি পরিমাণে বানাতে পারো। যদি এই রকম হোল না আসে তাহলে বুঝবে বেকিং পাউডারের পরিমাণটা কম হয়েছে, তখন আরেকটু বেকিং পাউডার এড করে দেবে। যখন দেখবে যে উপরটা পুরো ড্রাই হয়ে গেছে তখন তুলে নেবে। তো দেখো একদম ড্রাই হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর কি সুন্দর পুরোটাতে হোল এসেছে। এই দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খুব সফট হয়েছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।